ডক্টর মৌমিতা নামটা শুনলেই কেমন জানি হতভম্ব হওয়া লাগে। কারণ কয়েকদিন ধরে আমি দেখতেছি ফেসবুকে ডক্টর মৌমিতা খুব ভয়ঙ্কর ছবি। কারণ তিনি একজন মানুষ সুস্থ করার কারিগর, যিনি এতদিন ধরে কাজ করতেছে মানুষকে সুস্থ করার জন্য। তাকে আজকে অসুস্থ করে দিল, তাকে এরকম করে দিল। কোন পশু, কোন জানোয়ার এরা এরকম করলো? আর একটা কথাই শুনলে খারাপ লাগতেছে, কারণ একজন মেয়ে কলিগ হয়ে আর একজন মেয়ে কলিগের হাত ধরে থাকতে পারে? কিভাবে এটা সম্ভব? কেনই বা করলো? 18-20 জন পুরুষ যেখানে আছে, একজন কলিগ, মৌমিতার কলিগ, মেয়ে কলিগ, তিনিও এরকম করতে পারলো? গাটা কিরকম শিউরে উঠতেছে। তারপর আর এক 18 জন ছেলে, 18-20 জন ছেলে গণধর্ষণ করলো মেয়েটাকে। ছেলেদের হিসেবটা আমি পরে বলতেছি। একজন মেয়ে যখন তাকে, মৌমিতাকে ধর্ষণ করা হলো, ওই মেয়েটা কি বুঝতে পারলো না তাকেও ধর্ষণ করার মতো হইতেছে? কেন এরকম করলো মেয়েটি? আর এরকম পশু জানোয়ার কেন তাকে ধর্ষণ করলো? কি দোষ করেছিল? মানুষের উপকার করতে গিয়ে মৌমিতার ভুল করেছে? ডাক্তার হয়ে ভুল করেছে? আমি চাই যে এরকম যেন আর কোনো ডাক্তারকে, আর কোনো মা বোনকে গণধর্ষণ করা না হয়। তার বিচার চাই, তার কঠিন থেকে কঠিন বিচার চাই। যদি এরকম বিচার না থাকেও, যে কঠিন বিচার, ক্রস ফায়ার করা, তারপর আমি আবেদন করতেছি, আমি চাই যেন নতুন নিয়ম করে এরকম ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কারণ একজন ডাক্তারকে, একজন জাতির ভবিষ্যৎকে এরকমভাবে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়েছে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা ডাক্তার মৌমিতার জন্য সবাই দোয়া করেন। ডাক্তার মৌমিতা যেন পরকালে শান্তি পায়, সেই আশা করবেন। আর ডাক্তার মৌমিতার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করবেন, যেন সবাই এই বিষয়টাকে মানিয়ে নিতে পারে। আর যারা এই কাজগুলো, জঘন্য কাজগুলো করেছে, তার কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। আমি আশা করি যে কঠিন যেন পুরো পৃথিবী দেখতে পারে, এইরকম শাস্তি করা হোক তাদের যেভাবে ধর্ষণ করছে সেভাবে যেন তাদের শাস্তি করা হয়। যারা এই ধর্ষণকারী আছে, যে মেয়েটি আছে, যে কলিগ মেয়েটি আছে, যার কাছে তার কলিগে নিরাপদ না, মৌমিতায় নিরাপদ ছিল না, এত চোখের কোণ দিয়ে রক্ত বাইর হওয়ার পরও তার কলিগ তার ভাষা বুঝতে পারলো না, তার মুখ চেপে ধরছিল, হাত চেপে ধরছিল, পা চেপে ধরছিল। আশা করতেছি তার খুব কঠিন থেকে কঠিন শাস্তি হবে। আপনারা সবাই মৌমিতার মৃত্যুর, আর সবাই দোয়া করবেন যেন মৌমিতা পরকালে ভালো থাকে, সুস্থ থাকে। আমি আবারও ডক্টর মৌমিতার ধর্ষণকারীকে কঠিন থেকে কঠিন শাস্তি আশা করতেছি। আসসালামু আলাইকুম।